অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন। প্রিয় বাবারা, আপনারা অনেকে কান্না করেছেন জায়নামাজে, আপনারা অনেকে রোজা রেখেছেন। আমি এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না। আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করব। আমি আপনারা যেই লড়াইয়ে আমাকে সহযোগিতা করেছেন সেই লড়াইটা ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। আপনারা যেভাবে মসজিদের বারান্দা আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন, রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন, যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন। যারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব। উসমান হাদি ভাই বলে গিয়েছিলেন, তাদের গুম হারাম করে দেওয়ার জন্য আমরা সত্যিকার অর্থে তাদের গুম হারাম করে দেব এবং নতুন বাংলাদেশ গঠন করব। আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনের অনেকেই নতুন করে আগ্রহী হয়েছেন অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য। প্রিয় ভাই, আমরা আপনাদেরকে বলবো, আপনাদের দেখেছেন কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। কামান, লাঠির বাড়ি, এবার দ্বিগুণ গতিতে আমরা ফেরত দেব। প্রশাসনের বাইরেকে আমরা বলবো, এই কল্পনা ভুলেও করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন। আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি, আপনাদের বিচার এখনো হয়নি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো, অনেক ষড়যন্ত্র করেছে দিল্লিতে বসে বসে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে। আমরা ইলেকশন করতে সফল হয়েছি, বাংলাদেশের মানুষ। সেই জায়গায় আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে। নতুন করে আর নাড়াচাড়া দেওয়ার কোনো কারণ নাই, গন্ধ ছড়াবে। এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বলবো, বিচারের মুখোমুখি হন। আর আমরা তারেক রহমানকে বলবো, কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন না। এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না। অ্যাটলিস্ট আমরা যারা রয়েছি তরুণ প্রজন্ম, আমরা কখনো মেনে নিব না। আমরা এই লড়াইটা আরো দ্বিগুণ গতিতে চালিয়ে যাব, নতুন বাংলাদেশ গঠন করব। যারা এই ক্যাম্পেইনে 40 দিনের ক্যাম্পেইনে আমাদের সাথে ছিলেন, প্রথমে আমাদেরকে বলা হয়েছিল আমাদের নাকি জামানত বাজেয়াপ্ত হবে। একদম কানের পাশ দিয়ে হলো আঘাতটা গিয়েছে। সামনে এইসব দুর্নীতি, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী রয়েছে, সেটা আর কানের পাশ দিয়ে যাবে না, একদম মুখের উপর দিয়ে যাবে। এই জন্য বলবো, যারা গডফাদার আছেন, উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন। সত্যিকার অর্থে যদি বুকের পাঠে থাকতো আপনাদের, তাহলে এই ধরনের ভোট চোরের মহা উৎসবে আপনারা মারতেন না। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চাঁদাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন